যে বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত, আমার মনে হচ্ছিল এখানে আস্তে আস্তে আমার ঠিক পাশের চেয়ারে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি বর্তমানে শঙ্কুদেব পাণ্ডা। তো এখন এটা হতেই পারতো যে এই কথার রেস ধরে যে শঙ্কুদেব পাণ্ডা একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিল, তাই তৃণমূল কংগ্রেসের মনে হলো যে শঙ্কুদেব পাণ্ডা এই শোতে গেলে তো বেশ ভালো হয়, শুনতে বেশ উপভোগ্য লাগবে। তার জন্য তৃণমূল মনে করলো, তাই বিজেপির প্রতিনিধি কে হবে সেটা তৃণমূল ঠিক করে দিল। তো বাস্তবে যেরকম এই ঘটনা ঘটা সম্ভব নয়, তেমনি যখন সংসদীয় রাজনীতির ক্ষেত্র আসে তখন এই ঘটনা ঘটা কখনোই কাম্য হতে পারে না। আর যে প্রশ্নে বারবার বলা হচ্ছে ইউসুফ পাঠান, নিশ্চিতভাবে ইউসুফ পাঠান ভারতবর্ষের গর্ব একজন ক্রিকেটার, আমাদের রাজ্য থেকে সাংসদ হয়েছেন, এবং শুধু তাই না, বহরমপুরের অধীর দুর্গকে মিথ ভেঙে চুরমার করে ইউসুফ পাঠান মানুষের ভোটে জিতেছেন। কিন্তু ইউসুফ পাঠানকে প্রতিনিধি নির্বাচিত করবে কে, প্রশ্নটা এখানে। তার কারণ ইউসুফ পাঠান বড় ক্রিকেটার, তাই জন্য তিনি পার্লামেন্টারি ডেলিগেটস হয়ে অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি বক্তৃতা দিতে যাবেন, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সেই দল। আর যদি ক্রিকেটার মাপকাঠি তার জনপ্রিয়তা হয়, তাহলে তো 2019 সালে গৌতম গম্ভীর সম্ভবত দিল্লি থেকে জিতেছিলেন, তাহলে 2019 সালে প্রধানমন্ত্রী পদে গৌতম গম্ভীরকেই বিজেপি প্রজেক্ট করতে পারতো সেই লজিক অনুযায়ী। তো সেটা হয়নি।